মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮টা মতো। তো আমি উঠলাম ৮টা বাজতে 10 মিনিট বাকি তখন। উঠে তারপরে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক। এখান থেকেই ব্লগটি শুরু করলাম। তো চলো বন্ধুরা, তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর মার আপডেট, মার যেহেতু কালকে শরীর খারাপ তোমাদেরকে বলছিলাম, তো মার আপডেট এখনো কিছু দিতে পারছি না। আমি নিচে যাই, দেখি কেমন কি আছে, তারপরে যখন তোমাদের সামনে আসবো তখন তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, দোকানে চলে এসেছি। দোকানে গিয়েছি, দোকানে গিয়ে দোকানটা খুলে নিলাম। তো দোকানটা খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপর আমার দোকানে বৌনিও হয়ে গেল। তো তারপরে ভাবলাম যে দিদি ওদিকে কাচাকুচি করছে। আসলে যেহেতু কালকে তোমাদের বললাম যে মার শরীর খারাপ হয়েছিল, মা পটি করেছিল, তারপরে বমি করেছিল, তো সেইগুলোর অনেকটাই জামা কাপড় নোংরা ছিল, তো সেগুলো দিদি ওদিকে কাচাকুচি করছিল। আমি ভাবলাম তাহলে আমি চাটা বসিয়ে দিই, ও তার জন্যই আমি এখন চাটা করতে চলে আসলাম। তো এখানে এখন মানে খাবো চা আমি, মা আর দিদি। তো তার জন্য এখানে ৩ কাপ জলই নিলাম। এবার যে যেই কাপে খায় সেই মানে যতটা করে খায় সেই রকম একটা হিসাব করেই জল নেওয়া হলো। তো এখানে ৩ কাপ জল নিয়ে নিলাম। তারপরে এখন এই যে চিনিটা দিয়ে দিচ্ছি। আসলে যেহেতু আমার এখন আর চাটা করা হয় না তেমন একটা, ওর জন্য মাপটা নিয়েও একটু কনফিউজ হয়। তো তার জন্য একটু দোবনা দোবনা করে চা চিনিগুলো আমাকে দিতে হচ্ছে। তো দেখো, এখানে কিন্তু আমি চা চিনিগুলো দিয়ে চাটা ফুটতে দিয়ে দিলাম। তো তারপরে দেখো, এখন বাজে হলো ৯টা মতো। তো চা চিনি খেয়ে, এই সরি চা খেয়ে তারপরে তোমার রান্না করতে চলে এসেছি। তো এখানে তোমার আমার ভাত রান্না করা হয়ে গেছে। তো প্রথমেই ভাতটা রান্না করে নিয়েছি। ভাতটা রান্না করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে তারপরে তোমার এই যে এখন তোমার ডালটাকে মানে মুসুরির ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সিদ্ধ করে নিয়ে সেটা তুলে নিয়েছি। নিয়ে তারপরে তোমার এখন তোমার সিদ্ধ করে সিদ্ধ ডালটাই নুন হলুদ মাখিয়ে একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি। করে নিয়ে তুলে তারপরে এখন এই যে ডালটা অ্যাড করে দিচ্ছি, মানে ফোড়ন দিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু আমার এখানে মুসুরির ডালটা উম, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখন বাবাও চলে এসছে, বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে। তো মাছটাও রান্না হবে। তো এদিকে আমার যেহেতু ডালটা মানে অলরেডি সিদ্ধ হয়েছিল, তো তার জন্যতে আমি এখানে ডালটাকে পেঁয়াজ ফোড়ন দিলাম মুসুরির ডালে। তো দিয়ে আমি এখন এখানে ডালটা বসিয়ে দিলাম। তো এবার আর কিছুই না, একটু হালকা ফুটে গেলে তারপরে নামিয়ে দেবো। আর যেহেতু তখন নুন হলুদের সঙ্গে মিষ্টিটা অ্যাড করিনি, তার জন্যে এখন এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম। তো এবার একটুখানি মানে ভালো করে ফুটে যাক। ফুটে গেলে তারপরেই আমি কিন্তু ডালটা নামিয়ে নেব। তো তাহলেই আমার ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এখানে তোমাদের ডালটার ফুল ফাইনাল লুকও শেয়ার করে দিলাম। তো এই দেখো, এখানে ডালটা কিন্তু হয়ে এসছে। তো তারপরে এখন এই যে মাছ ভাজা করতে চলে এসেছি। তো এখন তোমার মাছগুলো ভাজবো। তার জন্য এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে তোমাদেরকে বললাম যে বাবা মাছ এনেছে, তো তারপরে দিদি ধুয়ে দিয়েছিল। ধুয়ে তারপরে আলু বেগুন কেটে দিল। তারপরে আমি এদিকে নুন হলুদ ওই মাখিয়ে দিয়েছিল, আমি যেহেতু দোকানে ছিলাম। তো আমি এখন ভাজতে দিলাম। তো দেখো, এখানে কিন্তু আমার মাছ ভাজাটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে তুলে নিয়ে আমি এখানে তোমার ঝোলটাও করে নিয়েছি। করে নিয়ে এখন ঝোল মাছগুলোও দিয়ে দিয়েছি তারপরে। তো এখন কিন্তু ঝোলটা আমি নামিয়ে নেব। ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখন বাজে 2টো মতো। তো আমি এই যে এই জামা প্যান্ট পরেই রেডি হয়ে নিলাম। এখন যাবো একটু সেলুনে, চুলটা কাটবো ভাবছি। তো তার জন্য তেমন একটা বড় হয়নি, তাও ভাবছি আজকে ফাঁকা আছি, কেটে আসি। তো তার জন্য এখন চুলটা কাটতে যাবো। ঠিক আছে, আর এই যে এখানে টাকা নিয়ে নিয়েছি। তো 50 টাকাই নেয় সেলুনে চুল কাটতে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, চুলটা কেটে আসা যাক, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি চুল কেটে চলে এসেছি। বাড়ি এসে তারপরে চান করে নিলাম। চান করে নিয়ে তারপরে এখন এই যে বড় মার পিকচারটায় আমি তোমার এই যে রজনীগন্ধার মালাটা ছিল, তো সেই মালাটাই চেঞ্জ করব। তো অনেক দিন থেকেই করব করব ভাবছিলাম। কালকে মঙ্গলবার চলে গেল, বাজারে গেছিলাম, বাট খেয়াল ছিল না মালাটা নিয়ে আসতে। তো তার জন্য মালাটা চেঞ্জ করতে পারিনি। তো আজকে তোমার পাড়াতেই এসেছিল দোকানের সামনে, তো ওখান থেকে মালাটা নিয়ে নিলাম। তো একটা রজনীগন্ধার মালা নেওয়া হয়েছিল, তো সেটাই এখন ঠাকুরকে পরাবো। তো তার জন্যে
ঠাকুরের এখানে পাতা কাপড়টাকে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, সাথে ঠাকুরের পিকচারটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে এখন হলো তোমার ঠাকুরকে রজনীগন্ধার মালাটা দিয়ে দেব। অনেকদিন ধরে খুবই খারাপ লাগছে, যেহেতু ঠাকুরের মালাটা শুকিয়ে এসেছিল প্রায়। তো চেঞ্জ করব করি, আর করা আর হচ্ছে না আসলে, যেহেতু নিয়ে আসতে মনে থাকে না, ওর জন্যেতে আর চেঞ্জও করা হয় না। মনে করি আজকে নিয়ে আসবো, কালকে নিয়ে আসবো করে চেঞ্জ করে দেব, বাট যেহেতু আর আনা হয় না, ওর জন্যেতে হয়েও ওঠে না। তো আজকে ফাইনালি যেই আসলো, ফুল ফুলওয়ালা এসেছিল, তো ওনাকে বললাম যে রজনীগন্ধার মালা আছে, উনি বললো হ্যাঁ। তক্ষুনি আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমার মালাটা দেওয়াও হয়ে গেছে। তো এখানে বড় মাকে আমার সাজানোও হয়ে গেছে। তো সবাই কমেন্ট করে জানিও কতটা সুন্দর লাগছে। আমার তো চোখই ফেরাতে পারছি না, পুরো মুগ্ধ হয়ে দেখতেই থাকছি। তো তারপরে দেখো এখন হলো তোমার এখানে চান করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নিয়ে তারপরেই বড় মার ফটোতে মালাটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে এখন এই যে জামা প্যান্ট মেলতে চলে এসেছি। আর সাথে হলো তোমার কালকে বুধবার ছিল, তো তার জন্য হলো তোমার ঠাকুরের জামা প্যান্টগুলো, এই যে চাদর, তারপরে হলো ঠাকুরের সিংহাসনে পাতার কাপড়, এইগুলো হলো তোমার বাদ আলাদা করা হয়েছিল, চেঞ্জ করেছিলাম যেহেতু, আবার নতুন আরেক সেট পরিয়েছি, তো তার জন্যতে সেইগুলো বার করা ছিল, কাচতে হবে। তো সেগুলো দিদিই কেচে দেয় অন্যদিন। আজকে যেহেতু বললাম মার শরীর খারাপ ছিল, তার জন্য অনেক কাচাকুচি করতে হয়েছিল, তার জন্য মনে হয় আর দিদির খেয়াল ছিল না, দিদি কাচেও নি। তো আমি যখন স্নান করতে ঢুকছিলাম তখন দেখলাম ওগুলো ওখানে আছে, তার জন্য ভাবলাম যে তাহলে আমিই কেচে দিই। তো তার জন্য আমিই কাচতে নিয়ে নিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালকে কতটা কুয়াশা ছিল, তো আজকে তার দ্বিগুণ কুয়াশা ছিল। তো কেউ ভাবতেই পারেনি যে রোদ্দুর উঠবে। তো 11টা 11:30টার পরে গিয়ে রোদ উঠেছিল আস্তে আস্তে। তো তার জন্যেতে ওর জন্য আর কাচাকুচিটাও অতটাও করে উঠতে পারিনি। তো আমারও কিছু কাচাকুচি ছিল, ভেবেছিলাম আজকে করব। তো তার জন্য যেহেতু ওয়েদারটা একটু খারাপ ছিল, তার জন্য ভাবলাম থাক, কাচাকুচি করে লাভ নেই, ফালতু শোকাবে না, তার থেকে আমি চুলটা কেটে আসি। তো তার জন্যই চুলটা কাটতে চলে গেছিলাম। আর সাথে এই যে জামা প্যান্টগুলো তো ধুয়েই দিতে হয়, যেহেতু চুল কেটেছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 3:30 মতো। তো হলো এখন আমি খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করে এসে তারপরে হলো তোমার এই খাওয়া দাওয়া করলাম হলো তোমার ভাত, ডাল, উচ্ছে ভাজা, আর হলো তোমার মাছের ঝোল। তো এগুলোই রান্না করেছিলাম, এগুলোই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে এখন হলো তোমার একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা একটু রেস্ট নেওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো বিকেল 5টা মতো। তো আমি একটু শোবো বললাম তোমাদেরকে, তো শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে হলো তোমার বাথরুম থেকে এসে তারপরে এখন বিছানাটা তুলে নিচ্ছি। আসলে এখানে এই যে বালিশ কাঁথাগুলো পাতানো রয়েছে, এগুলো শুয়েছিলাম আমি যেহেতু, তো তার জন্য এই যে এখানে বালাপোষটা ভাঁজ করে নিচ্ছি, আর সাথে বালিশগুলোকে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। তো এগুলো দিদিই করে দেয়। তো আজকে ভাবলাম যে হলো তোমার আমি উঠে গেছি যখন, তো আর আসলে কথা দুপুরে ঘুমও হয়নি তেমন একটা, তো তার জন্যে তাড়াতাড়ি উঠে গেছিলাম। তো তার জন্য ভাবলাম উঠেই যখন গেছি তাহলে একবার ওই বিছানাটা তুলেই দোকানে যাই, তার জন্যে আমি এখন বিছানাটা তুলে নিলাম। ঠিক আছে, তো দেখো এখানে আমার বিছানাটা তোলা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, রেডি হয়ে দোকানে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো তোমার রাত্রি 10:30 মতো। তো আমি হলো তোমার দোকান বন্ধ করলাম হলো 10টার দিকে। দোকান বন্ধ করে ঘরে এসেছি, ঘরে এসে তারপর খাওয়া দাওয়া করলাম। তো আজকে মা অনেকটাই ভালো আছে, তো ওর জন্য যে মার হাতের ভাতটা মাই করেছিল, আমি ভাবছিলাম যে আমাকে করতে হবে, আমি ওর জন্য মাঝে একবার দোকানে থেকে ঘরে এসে দেখে গেলাম। তো দেখলাম না, মা ভাতটা করেছে, ওর জন্য আর ভাতটা করতে হয়নি। তো হলো তোমার এসে খাওয়া দাওয়া করলাম, আর মা রাতে কিছুই খেলো না, আসলে অতগুলো ট্যাবলেট ট্যাবলেট খাওয়া হয়েছে, তো পেটটা বলছে ভর্তিই আছে। তো আজকে আর জোরও করলাম না, যেহেতু এরকম পটি হয়েছে, শরীরটাও অনেকটা ইয়ে, তো ওর জন্য ভাবলাম খিদে পেলে যখন খিদে পায় তখন খাবে কোনে। তো কালকে সকালে ভাতটা তাড়াতাড়ি করে দিয়ে দেবো কোনে, তো তার জন্য আর জোর করলাম না। তো বললাম চা বিস্কুট খেতে, কিংবা শুধু জল বিস্কুট খাও, বললো না কিছুই খাবো না, খেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম থাক তাহলে। তো তার জন্যই তারপরে আমি আর দিদি খাওয়া দাওয়া করে আসলাম। তো হলো ডাল বেঁচে গেছিলো দুপুরের অনেকটা, তো তাই ডাল খেলাম, আর হলো তোমার মাছের ঝোল খেলাম।
ঠিক আছে, এগুলো দিয়েই ভাত খেলাম। আর দিদি আর মাছের ঝোলটা নেয়নি, ডাল দিয়ে নিয়েছিল, ডালটাই নিয়েছিল আর মাছটা তুলে নিয়েছিল ঝোল থেকে, তো ওটা দিয়েই খাওয়া দাওয়া করলো। আর হলো তোমার বাবার ওই বাইরে একটা পিকনিক মতো ছিল আসলে বাবাদের গ্রুপের সবাই মিলে, তো তার জন্য বাবা ওখান থেকে খাওয়া দাওয়া করে তো এখনই আসলো বাড়িতে বাবা। ঠিক আছে, তো এগুলোই তোমাদেরকে বললাম। আর মার শরীরও আগের থেকে অনেকটাই বেটার আছে আজকে। তো অনেকটাই টেনশন নিচ্ছিলাম যে কি হবে কি হবে, তো দেখলাম ঠাকুর ঠাকুর করে মানে ভালোই আছে, অতটাও অসুবিধা হয়নি কিছু। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমাদের সারাদিনের আপডেট আজকে এইভাবেই দিলাম আমি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। তো টাটা, গুড নাইট।